হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা এক্সপ্লেন করব ওয়ান্ডাভিশন সিজন 1 এর এপিসোড নাম্বার 3। আর এই এপিসোড এই সিরিজের খুবই ইম্পর্টেন্ট একটা এপিসোড, কারণ এই এপিসোডের মাধ্যমেই আমরা ওয়ান্ডাভিশন ইউনিভার্সের অনেকগুলো কনফিউশন থেকে একেবারেই মুক্ত হব। তো এপিসোড 2 এর শেষে আমরা দেখতে পেয়েছিলাম ওয়ান্ডা হঠাৎ করেই প্রেগনেন্ট হয়ে গিয়েছে, আর এই পুরো দুনিয়া যেটা কিনা এতক্ষণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল সেটা হঠাৎ করেই কালারফুল হয়ে গিয়েছে। আর এখন আমরা এই এপিসোড একদমই কালারফুল দেখতে পাবো। তো এপিসোড 3 শুরুতে আমরা একটা টাইটেল সিকোয়েন্স দেখতে পাই, যেখানে ওয়ান্ডা ও ভিশন একটা হ্যাপি কাপলের মতো বিভিন্ন জায়গায় ঘুরছে আর অনেক এনজয় করছে। এরপর আমরা দেখতে পাই ডক্টর নেলসন নামের একটা ডক্টর ওয়ান্ডা ও ভিশনের সাথে মিট করার জন্য আসে। এখানে ডক্টর তাদের বলে ওয়ান্ডার 4 মাস চলছে, কিন্তু এখানে তারা ডক্টরের কাছে এটা লুকায় যে ওয়ান্ডা তো প্রেগনেন্টই হলো কালকে। এরপরে ভিশন ডক্টরকে এগিয়ে দিতে তার সাথে বাইরে আসে। এখানেই ডক্টর ভিশনকে বলে সে তার ওয়াইফের সাথে একটা ভ্যাকেশনের জন্য বারমুডা যাচ্ছে, আর সে ডক্টরকে বলে ওয়ান্ডা যে প্রেগনেন্ট এটা সিক্রেট রাখতে। তখনই ভিশন দেখতে পায় তার নেভার মাঝখানের শেয়ার ওয়াল কেটে ফেলছে। ভিশন তাকে জিজ্ঞেস করে তুমি এটা করছোটা কি? তখন তার নেভার বলে সে তো শুধুমাত্র মাঝখানের গাছ কাটছে। এখন এটা তো কনফার্ম, হয়তো তারা সবাই কারো কন্ট্রোলে আছে, নয়তো সবাই নেশার মধ্যে আছে। এরপর ভিশন রুমে ব্যাক করলে সে দেখতে পায় ওয়ান্ডার পেট আরও একটু ফুলে গেছে। এখানে ওয়ান্ডা তার নতুন বেবির জন্য তার পাওয়ারের মাধ্যমে ঘরটা ডেকোরেট করে। তখনই হঠাৎ করেই সে বুঝতে পারে বেবি কিক করছে। এতে সে একটু শক হয় আর সে খুশি হয়, আর এতে করে রুমের মধ্যে লাগানো আর্টিফিশিয়াল বাটারফ্লাই একদমই জীবিত হয়ে যায়। এরপর তারা দুজন মিলে তাদের হবু বাচ্চার নাম নিয়ে ডিসকাশন করে। ভিশন চায় তার বাচ্চার নাম হবে বিলি, অন্যদিকে ওয়ান্ডা চায় তার ছেলের নাম হবে টমি। এখন কমিকের মধ্যেও ওয়ান্ডা ও ভিশনের ছেলেদের নাম বিলি অ্যান্ড টমি, যারা বড় হয়ে ইয়াং অ্যাভেঞ্জার্স হয়। এখন একটু পরেই ওয়ান্ডার লিভার পেন শুরু হয়, আর ভিশন এই পেনকে কম করার জন্য একটা ব্রিদিং এক্সারসাইজ করতে বলে। কিন্তু এই ব্রিদিং এক্সারসাইজও ওয়ান্ডার কোনো হেল্পই করতে পারে না, আর সে জোরে জোরে চিল্লানো শুরু করে। এতে করে ঘরের সবকিছু একদমই ফ্লাকচুয়েট হওয়া শুরু করে, মানে নষ্ট হওয়া শুরু করে, আর সেই সাথে পুরো এরিয়ার ইলেকট্রিসিটিও চলে যায়। এখন এই ঘটনার পরে ওয়ান্ডা ভিশনকে বলে হয়তোবা আমাদের নেবার এইটা জেনে গিয়েছে যে এগুলো সব আমরাই করছি, কিন্তু আমরা কোনো রকমে বারবার তাদেরকে কনফিউজ করে ফেলি। এখন এই কথার সাথে ভিশনও এগ্রি করে। এরপরে ভিশন এপিসোড 1 ও 2 হওয়া ইভেন্টগুলো এক এক করে মনে করে, আর তার এইটা মনে হয় যে কোনো একটা প্রবলেম তো হচ্ছে। এখন ওয়ান্ডা ভিশনের এই পয়েন্ট অফ ভিউ এক্সপেক্ট করছিল, আর সে জলদি করে পুরো সিনটা রিভাইন্ড করে দেয়। এখন এই সিন থেকে এইটা ক্লিয়ার হয়ে যায় যে ভিশন তার ইমাজিনারি না, সে তার একটা অন্য ভার্সন। ওয়েল, ইটস অ্যাগেইন জাস্ট আ থিওরি। এখন রিভাইনের পরে আবারও এই সিনটা শুরু হয়, কিন্তু এইবার ভিশন অন্য কথা বলা শুরু করে। এখন পরবর্তী 2টা এপিসোডের মতো এটার মধ্যে একটা ফেক কমার্শিয়াল আসে, আর এই কমার্শিয়াল একটা লাক্সারি বার্ড সোপের, যেটার নাম হায়দ্রা সোপ, আর এটার ট্যাগলাইন হচ্ছে ফাইন্ড দ্য গডেস উইথিন। এখন আগের এপিসোডগুলোর মতো আমরা এই এপিসোডে বুঝতে পারি এই কমার্শিয়ালের মাধ্যমে ওয়ান্ডাকে একটা মেসেজ দেওয়া হয়েছে যে এটাই তার দুনিয়া, আর তার এই দুনিয়ায় সে গডের চেয়ে কম না, আর সে যাই চায় সেটাকেই ম্যানিপুলেট করতে পারবে। নেক্সট সিনে আমরা দেখতে পারি ওয়ান্ডার ওয়াটার ব্রেক হয়ে যায়। এতে করে পুরো ঘরে বৃষ্টি হয়, আর তারা দুজনেই বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা টেবিলের নিচে লুকিয়ে পড়ে। আর যখনই বৃষ্টি বন্ধ হয় তখন ওয়ান্ডা তার পাওয়ার দিয়ে পুরো ঘর শুকিয়ে ফেলে। এখন ভিশন এটা দেখতে পারে যে ওয়ান্ডার পেট একটু বেশিই ফুলছে, এই জন্য সে জলদি করে ডক্টর আনতে চলে যায়। সে এখান থেকে যাওয়ার পরেই তাদের ডোরবেল বাজে, আর এখন ওয়ান্ডা তার এই ফুলা পেটটা লুকানোর জন্য একটা বড় জ্যাকেট পরে নেয়, কারণ কালকে রাতেও সে একদম ফিট অ্যান্ড ফাইন ছিল। তাহলে একদিনের মধ্যে সে কিভাবে প্রেগনেন্ট হয়ে গেল? আর এইটা লুকানোর জন্যই সে জলদি করে জ্যাকেটটা পরে। এরপর সে ডোর খুলে দেখতে পারে তার ফ্রেন্ড অ্যারান্ডিন তাকে দেখতে এসেছে। অ্যারেন্ডিন আগের এপিসোডে ওয়ান্ডা ও ভিশনের ম্যাজিক শোতে তাদের হেল্প করেছিল। এখন হ্যারেল্ডিনের তার ঘরের পানি বের করার জন্য একটা বালতি দরকার। ওয়ান্ডা বালতি নিতে জলদি কিচেনে আসে, কিন্তু ওয়ান্ডার পেটে হওয়া কন্ট্রাডিকশনের জন্য সে যতবার চিল্লায় ততবার তার জ্যাকেট চেঞ্জ হয়ে যায়। এই জন্য ফাইনালি সে তার পেট লুকানোর জন্য একটা ফুড বাকেট হাতে নেয়। এখন সে তার ফ্রেন্ডকে যত জলদি সম্ভব এখান থেকে বিদায় করতে চায়, কিন্তু এই মহিলা এখান থেকে যাওয়ার নামই নিচ্ছে না, আর এখানে সোফায় বসে ফালতু সব কথাবার্তা শুরু করে। তখনই ওয়ান্ডা দেখতে পারে একটা স্ট্রোক, মানে বগের মতো দেখতে একটা পাখি তার ঘরে ঘুরছে, আর সে একদমই জেরাল্ডিনের পেছনে। এখন এটা দেখতে পেয়ে ওয়ান্ডা একদমই শক হয়ে যায়, আর সে চিন্তা করে যে এইটা আবার আসলো কোত্থেকে। এখন হয়তোবা আপনারা এই পাখি আমেরিকান অনেক মুভিতেই দেখতে পেয়েছেন। তারা এটা বিশ্বাস করে যে অনেক আগের যুগে এই সমস্ত পাখিগুলো তাদের বাচ্চা ডেলিভার করতে আসতো। সিরিয়াসলি হোয়াট এভার। আসলে ওয়ান্ডা তার রুমে এই পাখির একটা ছবি বানিয়েছিল। এখন হয়তোবা তার ম্যাজিকের জন্যই পাখিটা জীবিত হয়ে গেছে। এখন যাতে জেরাল্ডি এই পাখিটা দেখতে না পায়, এই জন্য ওয়ান্ডা তার সাথে আরও একটু কথা বলে। ওয়ান্ডা সম্পূর্ণ ট্রাই করে এই পাখিটাকে গায়েব করতে, কিন্তু কোনো লাভই হয় না। তবে ফাইনালি সেই পাখি আবারও ড্রয়িং হয়ে যায়। এখন হঠাৎ করেই ওয়ান্ডার ডেলিভারির সময় হয়ে যায়, আর তার হাতে যেই ফুড বাকেট ছিল সেটা মাটিতে পড়ে যায়। আর এতে করে জেরাল্ডিন দেখতে পারে যে ওয়ান্ডা তো প্রেগনেন্ট। এখন যেহেতু ভিশন এখানে নেই, তাই জেরাল্ডিনই তাকে ডেলিভার করতে সাহায্য করে। আর ওয়ান্ডার ডেলিভারি পেনের জন্য ঘরের মধ্যে থাকা সমস্ত জিনিস হঠাৎই কাঁপা শুরু করে।
এখন জেরাল্ডিনের সাহায্যে ওয়ান্ডা একটা বাচ্চা জন্ম দেয়। তখনই ভিশন ডক্টর নিয়ে সেখানে পৌঁছায়। তখন জেরাল্ডিন ডক্টরকে একটু সাইডে নিয়ে যায় যাতে করে ওয়ান্ডা ও ভিশন তাদের প্যারেন্টস হওয়ার আনন্দ একটু শেয়ার করতে পারে। ভিশন তার নাম দেয় টমি, যেমনটা ওয়ান্ডা চাইতো। আর সে যখনই বেবিকে কিস করতে যায় তখন ওয়ান্ডা আবারও চিল্লায়। আর সে বুঝতে পারে ওয়ান্ডার আরও একটা বেবি হবে। এখন সেকেন্ড বেবিও চলে আসে আর তারা তার নাম দেয় বিলি, যেমনটা কমিকে আছে। এখন হয়তোবা মার্বেলের ফিউচারে আমরা বিলি ও টমিকে নতুন অ্যাভেঞ্জারের রূপে দেখতে পাবো। এখন ভিশন ডক্টরকে এগিয়ে দিতে বাইরে আসে। সে তাকে জিজ্ঞেস করে, আপনি কি এখনো আপনার হলিডেতে যেতে পারবেন? তখন ডক্টর বলে, আমার তো মনে হয় না, ছোট শহর থেকে পালানো খুবই কঠিন কাজ। এখন ডক্টরের এই স্টেটমেন্ট একটু উইয়ার্ড মনে হয়, কারণ আমাদের মনে হয় হয়তো ডক্টর অন্য কিছুই বলতে চাচ্ছিল। এরপরে ভিশন তার নেবার অ্যাগনেস আর হার্পকে একটু কানাঘোষা করতে দেখতে পায়। এদিকে ঘরের মধ্যে জেরাল্ডিন তার টুইনকে দেখে ওয়ান্ডাকে বলে যে তোমারও একটা টুইন ভাই ছিল না, যাকে আল্টন মেরে ফেলেছিল। এখন এখানে সে তার ভাই পেট্রো মানে কুইক সিলভার কথা বলে, আর হয়তোবা তাকে এই কথা একদমই বলা উচিত হয়নি। এখন এটা শুনতে পেয়ে ওয়ান্ডার এক্সপ্রেশন একদমই চেঞ্জ হয়ে যায় আর সে তাকে জিজ্ঞেস করে এই সমস্ত কথা সে কিভাবে জানলো। এখন ঘরের বাইরে এগনেস ভিশনকে জিজ্ঞেস করে গ্যারাল্ডিনকে এখনো রুমের মধ্যে ওয়ান্ডার সাথে আছে। এখন এই কোয়েশ্চেন ভিশনের কাছে অদ্ভুত মনে হয়। তখন অ্যাগনেস বলে সেই কোয়েশ্চেন এই জন্য করেছে কারণ গ্যারাল্ডিন এই টাউনে নতুন, তার না তো কোনো ফ্যামিলি আছে আর না হাজব্যান্ড, ইভেন তার কোনো ঘরও নেই। এখন ব্যাপারটা সত্যি অদ্ভুত, কারণ যখন এই মেয়ে ওয়ান্ডার সাথে মিট করতে এসেছিল তখন সে তো বলেছিল তার ঘরের মধ্যে পানি ভরে আছে, কিন্তু এখন আমরা জানতে পারি তার তো কোনো ঘরই নেই। এখন জেরাল্ডিন এখান থেকে পালানোর ট্রাই করে, কিন্তু ওয়ান্ডা তাকে ধরে ফেলে আর সে তার নেকলেসে সেই সিম্বলটা দেখতে পায় যেটাকে আমরা এপিসোড 2-এ একটা টয়ে দেখতে পেয়েছিলাম। এখন বাইরে তার নেবাররা ভিশনকে বলবে যে জেরাল্ডিন কেন এখানে এসেছে, মানে তার উদ্দেশ্য কি, কিন্তু তখনই তারা হেজিটেট হয়ে গিয়ে তাদের সেন্টেন্স কমপ্লিট না করেই সেখান থেকে চলে যায়। তখন ভিশন রুমে আসলে সে দেখতে পারে জেরাল্ডিন অলরেডি চলে গেছে আর ওয়ান্ডাও তাকে মিথ্যা বলে যে সে জেরাল্ডিনকে তার ঘরে পাঠিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি সে তাকে এই ওয়ার্ল্ড থেকে কিক আউট করে দিয়েছে। নেক্সট সিনে আমরা দেখতে পাই স্কিন 4x3 মানে স্কোয়ার স্কেপ থেকে একদমই একটা স্ট্যান্ডার্ড সাইজে চলে আসে আর জেরাল্ডিন একটা ইনভিজিবল ওয়াল থেকে বের হয়ে ধাপ করে মাটিতে পড়ে। আর এখানে লেখা ছিল ওয়েস্ট ভিউ। তখনই তার চারপাশে হেলিকপ্টার আর অনেক গার্ড চলে আসে। আর এই এপিসোড মানে এপিসোড নাম্বার 3 এখানেই শেষ হয়ে যায়। সো কমেন্ট করে জানান কেমন লাগলো আমাদের এক্সপ্লেনেশন। যারা এখনো ভিডিওটা লাইক করেননি তারা এখনই একটা লাইক করুন। অ্যান্ড ইয়েস, এপিসোড 4 আসছে কাল ঠিক 9টায়। সো সেটা পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করতে হবে, তাহলে আমরা ভিডিও আপলোড করলেই সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। সো দেখা হচ্ছে কাল ঠিক 9টায়। আল্লাহ হাফেজ।